আমার নুনু ছোট্ট নুনু ছোট্ট নুনু বর্দার নুনু বর্দার নুনু মস্ত মস্ত নুনু বৌদুর নুনু বৌদির নুনু চ্যাপটা নুনু চ্যাপটা নুনু মাঝখানে তার গর্ত যাও মা মুখস্থ করো যাও। মাঝখানে গর্ত এটা আবার কেমন পড়া কাজল তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীকে আমার আম্মা আর আমি পড়ো দুই সাইডে গোলগাল দুই সাইডে গুলগাল মাঝখানে ফাঁক মাঝখানে ফাঁক হুম্মত করে ঢুকে দিয়ে খামতে ধরি থাক যাও মুখস্থ করো যাও মুখস্থ করো আপনার শরীর সেই নরম কেমন আচ্ছা আপনার নাম কি আঙ্গুর ফল এ যাও তো না খাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রহিম। বাহ চমৎকার নাম কি কি মোহাম্মদ আব্দুর রহিম ও আব্দুল রহিম মোহাম্মদ মোহাম্মদ সাব্বাস বাপের নাম কাপকা এই 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 কার বাপের নাম কাপগাছ আজ থেকে আমি হাই স্কুলের হেড টুমটুম মাস্টার এই আমি তোমাদেরকে পড়া দেব কিসের মাস্টার হ্যাঁ? আমাদের মাস্টার আছে না এই পাদব স্যার মারা গেছে স্ট্রোক খায়া কি স্ট্রোক খায়া কই আমরা তো খবর পাই নাই মারা যাওয়ার 2 মিনিট আগে আমার সাথে কথা হয়েছে কিভাবে স্কুল ভালো করে পরিদর্শন করবি মরার আগে তোমার সাথে কিভাবে কথা হইলো 2 মিনিট আগে আমার সাথে কয়ে গেছে ফোনে না সামনে না সরাসরি সরাসরি হ্যাঁ এগুলা কি কও তুমি হ্যাঁ সত্যি মারা গেছে বিশ্বাস করো তোমার কথাগুলো খুব ভালো জানো সেই রকম লাগে তোমার আলো পাম বন্ধ রাখো ইস এই ফাজলামো করিস না। তাড়াতাড়ি দেরি করেন নাই। দেরি করেন না, আসেন তাড়াতাড়ি আসেন এই, আপনার নাম কি আমার নাম দিয়ে আপনার কাম কি মেলা কাম আছে কি কাম আমার হৃদয় পিঞ্জির আর পোষা পাখি রে আমার কান্দায়া পাখির শোক আমার হৃদয় পিঞ্জির আর পোষা পাখি রে আমার কান্দায়া পাখির শোক কার পোষা পাখি কাজল বড় নাকি রক্ত যাবার মতো তোমার আম্মাদান আপনার নাম কি কোন আমার নাম পাখি হ্যাঁ পাখি কি পকি তোমার নাম কি তুমি হয়তো কানে কম শুনো কি আমার নাম পাখি ও পাখি আমি শুনছি পকি বাবাই পকি আছে না ছোট ছোট আমি চিনি না ও চেনো না আসলে মা তোমার বয়সই হয় নাই কও দেখি কও আম্মাদান ভালো করে দেই শোনে স্যার আসলে কিন্তু দিবে প্রথম শুনতে ইংরেজি যখন পড়া ভাঙে দেবো তখন কিন্তু পুরো বাংলা ঠিক আছে মন খারাপ করেন না আম্মাজান কোন কোন দেখি কোন কি বলবো আমার নুনু এটা কি এটা ইংরেজি শুনতে যখন স্যার আসবে যখন ভাঙে দেবো পুরো বাংলা ও কও, আমার নুনু আমার নুনু ছোট্ট নুনু ছোট্ট নুনু বর্দার নুনু বর্দার নুনু মস্ত মস্ত নুনু বৌদুর নুনু বৌদির নুনু চ্যাপটা নুনু চ্যাপটা নুনু মাঝখানে তার গর্ত যাও মা মুখস্থ করো যাও। মাঝখানে গর্ত এটা আবার কেমন পড়া এটা স্যার আসলে কবে ইংরেজি যখন পুরো ভাঙে দেবো তখন পুরো বাংলা ঠিক আছে কি আসেন আসেন দেখি এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন যদি সুন্দরী একটা বউ পাইতাম দিবানিশি আমি তারে ভালোবাসিতাম আইনা করে বুকে রাখিতাম নিশিরাতে মনের কথা বলিতাম আইলো না কেউ আইলো না আমার বউ হইলো না জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া দিলা না। ওরে জ্বালাইয়া নিহিলা ও বাবা এ বাবা আসেন আম্মাজান আপনি আসেন তাড়াতাড়ি না না আম্মাজান আগে আসেন 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 ভালো পড়া তুমি আম্মাজান আসেন ছোট পড়া তুমি আসেন ইস রে আপনার নাম কি আপনি কোন দোকানে চাল খান গো আপনি
আপনার শরীর সেই নরম কেমন? আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কি? আঙ্গুর ফল। এই দাও তো না খাই। দেশেরটা না বাইরেরটা? আমার নাম। দেশেরটা। ও, দেশেরটা? হ্যাঁ, তাহলে এটা খাওয়া যাবে না, সার মারা। এদিকে আসো, এদিকে আসো। তোমার পাড়া কি জানো? পড়ো। দুই সাইডে গোলগাল, দুই সাইডে গুলগাল, মাঝখানে ফাঁক, মাঝখানে ফাঁক। হুম্মত করে ঢুকে দিয়ে খামতে ধরি থাক। যাও মুখস্থ করো, যাও মুখস্থ করো। আজকে আমাদের স্কুলে 16 ডিসেম্বর উপলক্ষে, 17 ডিসেম্বর, 18, 20 ডিসেম্বর উপলক্ষে আপনাদের সামনে গান বাজনার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই প্যান খুলে শোনে। বলো তারা রারা, ও বলো তারা রারা, বলো তারা রারা, ও বলো তারা রারা। রঙিন রঙিন দুনিয়াতে আজকে আছে কালকে নাই। আলেকজান্ডার ব্রেক। কি করছিস? কি করছিস? হ্যাঁ কি করছিস? স্যার, আপনি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসের শব্দ শুনতে বললাম? কিসের তারারারারা? না, ঢোল বাজাচ্ছে সাইডে। এই বেয়াদব! ছি, এই তোর মুখ থেকে কিসের গন্ধ আসে? এটা মধুর গন্ধ। কিসের মধু। মধু? এখনকার আপনাকে একটা মধু দিছে। মধুর গন্ধ? আমরা যখন আগে হইছি মধুর গন্ধ মধুর। হ্যালো 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 এই তুই আর কখন আমার মুখের কাছে এসে কথা বলবি না। হ্যাঁ? তোর মুখের গন্ধ বিশ্রী। জীবনে না, এটা মধুর গন্ধ। এই বেয়াদব, এটা মধুর গন্ধ নয়। হ্যাঁ, অষ্টাশির সামনে তখন মধু বেশি, জানেন? কি? 5 পায়ের মধু দিত হাফ কেজি। এই বসো সবাই, বসো বসো বসো। হ্যাঁ, বসে সবাই। আমার চেয়ে বেশি মধু খাচ্ছে আপনি। স্যার, এই আপনি তুই এত মধু কোথায় খেয়েছিস? তাই খেয়েছিস? হ্যাঁ, স্যার, হ্যাঁ বলো। আরেকজনটু কইলো কি আপনি নাকি মারা গেছেন? আমি মারা গিয়েছি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার তো মনে নাই। ইয়া আল্লাহ, হ আমি মারা গিয়েছি? এরে কইছে। আমি মারা আমি মারা গিয়েছি না? এই বেয়াদব, এই বেয়াদব, আমি মারা গিয়েছি? হ্যাঁ, আমি ওই কথা কইছি। কি বলেছিস? আমি কইছি স্যারের 100 বিঘা সম্পত্তির মাটি কাটছে, স্যারের ধান বেশি। ওই যে আটি খুলে গরুতে খসা নেয় না, হ্যাঁ। আমরা কই মারা। ও। আমরা কই স্যার মারা ফেলতে দেরি করে আসবে, এরা শুনছে মারা গেছে। একেবারে সাদা ছোট স্যার। কি বললি? কানের কানের, ও বাবা। ও, কানের? ঠিক আছে, আচ্ছা বসো। তোমাদের সকলের পড়া হয়েছে? তোমার পড়াটা বলো তো। স্যার, পড়া দিব? হ্যাঁ বলো বলো। ঠিক আছে স্যার। আমার নুনু ছোট নুনু, বর্দার নুনু মস্ত নুনু, বৌদির নুনু চ্যাপ্টা নুনু। চুপ করো বেয়াদব মেয়ে। এই পড়া তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে বলো? আরেকজন তো। ওকে ধরে নিয়ে এসো, যাও। লাদুদের সাররে। এই যে স্যার। এ বাবা। বেয়াদব, কি ব্যাপার? এই বেয়াদব, কবুন আমার মুখত মাসি, স্যার কেন আমাকে ছেড়ে দেবে? এই বেয়াদব, এই বেয়াদব, স্যার, স্যার। এই চুপ। আমার মাসি আপনি এই চুপ। না বাবা। এই আমি মনে করছি তুই মাসি। ওকে পড়া দিয়েছিস? বাবা, আমি মনে করছি মাসি স্যার বাড়িকে করেছে। কি হয়েছে? না, বাবা। কি হয়েছে? এদিকে আয়। তুই ওকে পড়া দিয়েছিস? ও, আমার নুনু ছোট্ট নুনু, বর্দার চুপ নুনু চুপ। এটা কিসের পড়া? হ্যাঁ, ইংরেজি পড়া শুনতে ইংরেজি, বাংলা ভাঙে দিলে বাংলা। এই পড়ার অর্থ জানিস? হ্যাঁ, বাংলা তো আছে তো। যদি বলতে না পারিস? বলতে না পারলে তো বুঝেছে নি। কি বুঝিস? র্যাব বাহিনী তো আমাকে চাকরি দিবে। হ্যাঁ, বলতে না পারলে র্যাব বাহিনী চাকরি। বলতে না পারলে? র্যাব বাহিনী। আর বলতে পারলে? না, বাবা। বল। স্যার, এর মানে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছি তো। এই দাঁড়া দাঁড়া, কি?
তুই বিয়েও করেছিস? এ কি কয়, আমি 3 বইয়ের বাপ। কি বললি? 3 বইয়ের বাপ। ও বাবা, এই এই বেয়াদব, বউর বাপটাও কখন হয়? এই, এই, বউ, তোর বউর বাপ বেয়াদব, তুই হয়েছিস তার স্বামী, বাপ হতে যাচ্ছিস কেন? বেটা বলছে 3টে বেটা। তার মানে তোর ছেলেও 3টে বিয়ে করেছে? 3টে, ইয়াসিন, সোয়াবিন, কেরাসিন। তোর 3টা ছেলে, ইয়াসিন, সোয়াবিন, কেরাসিন। 3জনকে বিয়ে দিয়েছিস? হ্যাঁ। তো 3টা বৌমা তোর রয়েছে? আমাকে আব্বা কয় না। হ্যাঁ। আপনি কি মনে করছেন আপনার বউ আমাকে আব্বা কয়? আই চুপ! বল, বলার অর্থ বল। খবরদার। ও স্যার, এখন আমার শ্বশুর তো বুঝছেন না, কইছে তাড়াতাড়ি জামাই আসছে, তাড়াতাড়ি যা তো। চাউল নিয়ে পিঠে বানাবার গেছে। হ্যাঁ, আমি আবার গোয়ার পিছে পিছে যাই, দেখি বারান্দা ঢেকি আছে না স্যার, ঢেকি। ও স্যার, আসতে সবার বাড়ির ঢেকি আছে না স্যার, বারান্দার দেখেন ঢেকি। যা ঢেকির কাছে একজন বসলো। হ্যাঁ, ঢেকির মাথার যে একটা মণি আছে না, ছোট্ট 1.5 হাত, হ্যাঁ, ওটাই আমার নুনু, ছোট্ট নুনু। আচ্ছা, বর্দার নুনু মস্ত, মানে যে মস্তটা পরে থাকে না, এভাবে এভাবে গোয়াত পাড়া দিলে খেলা হয়, ওটা মস্ত। বৌদির নুনু স্যাপটা নুনু, মানে একটা স্যাপটা কাঠ বসানো আছে বুঝছেন, হ্যাঁ। কাঠ দিয়ে কাঠের মধ্যে গর্ত আছে বুঝছেন, ওই গর্ত চাউল দেয় আর তোলে, দেয় আর তোলে। সেই জন্য বলেছি আমার নুনু ছোট্ট নুনু, বর্দার নুনু মস্ত, বৌদির নুনু স্যাপটা নুনু, মাঝখানে তার গর্ত। সাব্বাস! বাপের নাম কাকা। এই এই এই, কার বাপের নাম গাছ? আমাকে রে, হ্যাঁ, আমাকে রে। আমার ঘরে মানে? আপনি, আমি, ও, না, 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 আমার, 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 ঠিক আছে। আমার, আমার, আমার। তোমার বড়টা বলো তো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ওমা, বলো। ঢাকা দেশ নেকাব করছো এখন, তাই 2 সাইডে গুলগান। এই মেয়ে, এই বড় তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, স্যার, আমি দিয়েছি স্যার। ওই ওকে তোর, এই এই বেয়াদব, স্যার, আমি দিয়েছি। এই তুই পেয়েছিস নাকি? এই পেয়েছিস কি? এই বাবা করছি, বাবা করছি, বসেন। সেট ডাউন প্লিজ, নাও নেক্সট কল। আমাদের বসেন। বল, তাড়াতাড়ি বল। স্যার, এরপরে মানে আপনি কোনদিন আবাদ করছেন? জমি আবাদ করেন না? হ্যাঁ, 86 যখন মনে করেন পাওয়ার টিলার নামে নাই, কিছুই নামে নাই, তখন কি দিয়ে আমরা আবাদ করছি? নাঙ্গল আর জোয়াল। হ্যাঁ, হ্যাঁ, কাঠের জোয়ালের দেখেন তো 2 সাইডে গোলগাল আছে না? আছে কি নাই কোন? আছে, আছে, জোয়ালের আছে। কিন্তু 2 সাইডে গোলগাল আছে। যখনই 2টা গরুর ঘাড়ত তুলে দেবো, মাঝখানে ফাঁক। নাঙ্গলের ইস্টে কিন্তু লম্বা, বুঝছেন? হ্যাঁ, নাঙ্গলের ইস্ট লম্বা না স্যার, ফট করে আটকে দিয়ে খামতে দেরি থাক। সেই জন্য বলেছে 2 সাইডে গোলগাল, মাঝখানে ফাঁক, হুম্মুত করে আটকে দিয়ে খামতে দেরি থাক। এই 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 শোন, ওটা বারবার খসে কেন? এই ভালো করে পড়, ভালো করে পড়। এটা কুর নেই? কুর আছে কুর? কোথায়? না, এটা না বিক্রি করে দিছে আম্মা। কুর বিক্রি করে দিয়েছে না? একবার দেখলেন না 17 বছর আগে সেতু ফাটছিল, আমার কুরের আঠা বেশি, এই আঠা দিয়ে সে ফাটা বন্ধ করে দেয়। পরে পায়জামার কুর দিয়ে সেতুর ফাটা বন্ধ করেছে। ফাটা বন্ধ করেছে। এদিকে আয়, এখানে মাস্টার বস। সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব, আরে মাসি, আসি আসি মাসিমা, এই! মাসি, আসি। তুমি হঠাৎ করে স্কুলে, তা কি মনে করে? আমি এসেছি আমার বোনের ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দেব। ও, সে তো ভালো কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তোমার বোনের ছেলে আমার স্কুলে ভর্তি হবে, এটা বড় আনন্দের কথা। কিন্তু মাসি, আমার স্কুলের ভর্তি ফিস 200 টাকা, মাসিক বেতন দিতে হবে 300 টাকা, মোট 500 টাকা লাগবে। ঠিক আছে, আগামী দিন আমি রহিমের কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা। মাসিমা, তোমার না স্বামী নাই, চলবেলা কোন জায়গায়? এই ও বাবা, না, বলেছে না, না। শুনিসনি? না। তার বোনের ছেলে। ও, আমি মনে করি মাসিমার মা। এই! না, না। যাও বাবা, যাও। যাও বাবা, যাও। ওই যে। এই স্কুলে বস কিন্তু আমি। এই ও কয়দান ভালো করে, এই এই ভাব নিয়ে বসিস না, আমি কিন্তু বস। এই চুপ! এই চুপ! ও না, না, ও বাবা। আচ্ছা, কি যেন নাম তোমার বাবা? তোমার নামটা বলো তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে হতে আসবে তো।
আমার নাম হচ্ছে মোহাম্মদ রহিম। বাহ, চমৎকার নাম, কি কি মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুল আপনি তো বলেন, ওই তো খালি বলে মোহাম্মদ রহিম। মোহাম্মদ আব্দুর রহিম। ও আব্দুল রহিম মোহাম্মদ মোহাম্মদ বল, মোহাম্মদ আব্দুর রহিম বল, মোহাম্মদ আব্দুল বল রহিম। বল। শোনা, আজ আমার স্কুলে একটা নতুন ছাত্র হয়েছে, ভর্তি হয়েছে, নাম হয়েছে মোহাম্মদ আব্দুর রহিম। আজ তোমাদেরকে দু একটি প্রশ্ন করবো। আবাকে ভর্তি করে দিয়েছেন কিন্তু। আরে শোন, আবা তোদেরকে সবাইকে মিলে দু একটি প্রশ্ন করবো। আচ্ছা, কোন- তাজেল তুমি দাঁড়াও তো। দাঁড়াও তো মামনি। আচ্ছা তাজেল, তুমি বলো তো আমাদের এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ বা মহাপুরুষকে? স্যার মানে আমি পারছি না। পারছে না? আমি আমি হ্যাঁ, আমি শ্রেষ্ঠ পুরুষ মহাপুরুষ তুই না? তাহলে তুই না? হ্যাঁ। আচ্ছা বাবা রহিম, তুমি বলো তো আমাদের এই পৃথিবীতে মহাপুরুষ শ্রেষ্ঠ পুরুষকে? স্যার হযরত মোহাম্মদ। বাহ, বাহ বাহ বাঙ্গা সাং। চুপ! আচ্ছা মা তাজেল, তুমি বলো তো কারেন্ট গেলে আমরা যাবো চলে, আপনারা কেউ। আচ্ছা তাজেল, তুমি বলো তো আমাদের মুসলমানদের মাঝে সতী নারীকে? আমি স্যার কর এটাও আমি পারছি আমি না। কর পারবো স্যার। আমার শাশুড়ি লক্ষ্মী রানী। তোর শাশুড়ি লোক কিরেনে, সে তো হিন্দু। না, ওই তো সতী নারী। কি করে সতী নারী হলো? আমার শ্বশুর মরার পরের দিনে বিয়ে হচ্ছে। আচ্ছা তুমি বলো তো রহিম আমাদের মুসলমানদের মাঝে সতী নারীকে? স্যার বিবি আছে। বাহ, চমৎকার। আমি শিখে দিছি। আচ্ছা গুড স্পোয়ার। কাজল, তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীকে? স্যার আমার আম্মা আর আমি। সেই জন্য তো সুন্দর এত কথা। ভিটামিন খেলে। আচ্ছা তুই বলতো হিন্দুদের মাঝে সতী নারীকে? কোন আমি তো আর ওটা তো মুসলমানদের মাঝে, সতীদের মাঝে। ওই হিন্দুদের মধ্যে হ্যাঁ। কে হিন্দু গণেশের মা কার্তিক। ভালো উন্নতি হয়েছে তোর। আচ্ছা রহিম, তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীকে? স্যার সীতা। বাহ, চমৎকার। ও, তাই তো মনে আচ্ছা নাই তুই সীতার অপর নাম বলতে পারবি? সীতার অপর নাম? সীতার অপর নাম শিব ঠাকুর। আচ্ছা মাতাজেল, তুমি বলতে পারবে সীতার অপর নাম? এত ভিটামিন পারবে না, পারবে না, চুপ! এত ভিটামিন খেলে তাও পান না আপনি। তুমি বলো তো সীতার অপর নাম কি? স্যার জানকী। বাহ, সীতার অপর নাম হচ্ছে জানকী। শোনা রহিম আজ প্রথম স্কুলে এসে আমাকে যে সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে, আনন্দে আমার বুকটা ভরে গিয়েছে। আর তোমরা এতদিন ধরে স্কুলে এসে একটা প্রশ্নের উত্তর দিতে পারছো না। আলেকজান্ডার, তুমি কত বছর ধরে এই ক্লাসে? 9 বছর। হ্যাঁ 9 বছর। 9 বছর। আরো 3 বছর থাকবো, আব্বার কাছে কয়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, থেকো। তাজেল, তুমি হয়েছো বাদশা সাইদের একমাত্র কন্যা। আভা তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই, আভা তবুও বলছি ভালোভাবে লেখাপড়া শিখে যদি স্কুলে আসতে পারো তাহলে এসো, নতবা স্কুলে এসে অযথা স্কুলের মূল্যবান সময়টুকু নষ্ট করো না। ভিটামিন খেলে নেই নষ্ট। এই চুপ! এই! না, না। বেয়াদব! আজকের মতো তোমাদের সকলের ছুটি। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। শোনো। চল যাই চল। এই, তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, 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 সত্যি বন্ধু হবে? হ্যাঁ, তুমি ভালো ম্যাজিক জানো? হ্যাঁ, ম্যাজিক জানো? হ্যাঁ, সেরকম। তাহলে আমাকে একটু দেখাও তো, কি? একটু ম্যাজিক দেখাও। আবার ম্যাজিক কি? আমি কি ম্যাজিশিয়ান? তুমি না বললে যে পারো? ওটা তো অটোমেটিক মেশিন।